এই গল্পের নায়ক জন্মের মুহূর্তেই ছিল এক অদ্ভুত রহস্য। সদ্য জন্মানো শিশুটির শরীর দেখতে ছিল যেন ৮০ বছরের এক বৃদ্ধের মতো। তাকে দেখে বাবা ভয় পেয়ে যায় এবং তাকে একটি বৃদ্ধাশ্রমের দরজার সামনে ফেলে রেখে চলে যায়। একজন সেবিকা শিশুটিকে খুঁজে পান। প্রথমে তিনি ভয় পেলেও শেষ পর্যন্ত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানান শিশুটি নানা ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত এবং ২ সপ্তাহের বেশি বাঁচবে না। কিন্তু সেবিকা হাল ছাড়েননি। তিনি শিশুটিকে দত্তক নেন এবং বৃদ্ধাশ্রমেই বড় করতে শুরু করেন। আশ্চর্যের বিষয়, বৃদ্ধাশ্রমের বাসিন্দারা তাকে দেখে ভয় পাননি, বরং সবাই তাকে আপন করে নিয়েছিলেন। অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায়। দেখতে দেখতে তার বয়স ৮ বছর হয়, কিন্তু চেহারা তখনও একজন বৃদ্ধ মানুষের মতোই ছিল। তাকে চশমা পরতে হতো আর হাঁটতেও কষ্ট হতো। বৃদ্ধেদের উৎসাহে সে বারবার দাঁড়ানোর চেষ্টা করত। পা কাঁপলেও সে হার মানেনি এবং ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে শুরু করে। এরপর ঘটতে থাকে আরও অদ্ভুত এক ঘটনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চেহারা উল্টো আরও তরুণ হতে শুরু করে। শরীরের রোগ ব্যাধিগুলো ধীরে ধীরে সেরে যেতে থাকে। বাইরের পৃথিবী সম্পর্কে তার কৌতূহল ছিল প্রবল। সে চাইতো নিজের বয়সী বন্ধুদের সঙ্গে খেলতে এবং স্বাভাবিক জীবন কাটাতে। ১২ বছর বয়সে সে এক মেয়ের সঙ্গে পরিচিত হয় যে তার দাদিকে দেখতে বৃদ্ধাশ্রমে এসেছিল। প্রথম দেখাতেই ছেলেটির মনে মেয়েটির প্রতি ভালো লাগা জন্মায়। তারা একসঙ্গে খাওয়া দাওয়া করত, গল্প শুনত এবং মেয়েটি তাকে নিজের গোপন আস্তানাও দেখিয়েছিল। দীর্ঘদিন পর সে প্রথমবারের মতো একটি সাধারণ একটি শিশুর সুখ অনুভব করেছিল। কিন্তু মেয়েটির দাদি তাদের ঘনিষ্ঠতা লক্ষ্য করে ভুল ধারণা শুরু করেন। তিনি মনে করেছিলেন ছেলেটির উদ্দেশ্য ভালো নয়। এই ভুল ধারণা ছেলেটিকে গভীরভাবে আঘাত করে। মন খারাপের এক সময় সে প্রথমবারের মতো একটি বারে যায়। সেখানে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। লোকটি তার প্রতি খুবই সদয় আচরণ করে এবং তাকে পানীয়ও খাওয়ায়। কিন্তু সে জানত না এই মানুষটি তার জন্মদাতা বাবা। নিজের অতীতের ভুলের জন্য অনুশোচনায় ভুগলেও কখনো সাহস করে সত্যিটা বলতে পারেননি। ১৭ বছর বয়সে তার শরীরে আরও বড় পরিবর্তন আসে। তার শরীর শক্তিশালী হয়ে ওঠে, পেশি গড়ে ওঠে এবং মাথা ভর্তি ঘন চুল গজাতে শুরু করে। অনেক চিন্তাভাবনার পর সে বৃদ্ধাশ্রম ছেড়ে একজন নাবিক হওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে পৃথিবীকে কাছ থেকে দেখতে পারে। বিদায়ের সময় পালক মাতাকে সাবধানে থাকার উপদেশ দেন, আর সেই মেয়েটিও চোখে জল নিয়ে বিদায় জানায়। এরপর সে জাহাজে চড়ে দূর সমুদ্রে পাড়ি জমায়। বিশাল সমুদ্রের বুকে সে এমন সব অভিজ্ঞতা অর্জন করে যা আগে কখনো কল্পনাও করেনি। অন্যদিকে ছোট্ট সেই মেয়েটিও বড় হয়ে একজন প্রতিভাবান ব্যালে নৃত্যশিল্পীতে পরিণত হয়। দুজনের জীবন ভিন্ন পথে এগিয়ে যেতে থাকে। বহু বছর পর একদিন সে আবার বৃদ্ধাশ্রমে ফিরে আসে। তখন তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। পালক মা প্রথমে তাকে চিনতেই পারেননি, আর যখন মেয়েটির সঙ্গে তার আবার দেখা হয় সে বিস্ময়ে আবিষ্কার করে যে ছেলেটি এখনও ক্রমশ আরও তরুণ হয়ে যাচ্ছে। আর ছেলেটিও অনুভব করে তার হৃদয় আবারও দোলা দিয়ে উঠেছে, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি এখনও আগের মতোই সুন্দর, প্রাণবন্ত এবং মোহময়ী।